আপনি কি জানেন একটি ব্রত যেটি করলে আপনার জীবন থেকে বাধা, ভয়, দুঃখ সমস্ত কিছু দূরীভূত হয়ে যেতে পারে? হ্যাঁ, সেই ব্রতই হলো শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত। যে দিনে স্বয়ং ভগবান বিষ্ণু তিনি অর্ধসিংহ অর্ধমানব রূপে আবির্ভূত হয়ে নিজের ভক্তকে রক্ষা করেছিলেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন এই ব্রতের অশেষ মাহাত্ম্য কথা এবং সঠিক উপবাসের নিয়ম ও তার সাথে সাথে কিভাবে আপনার জীবন পাল্টে দিতে পারে। নমস্কার, আপনাদের সকলকে এই ভিডিওতে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত। এই ব্রতটি সাধারণত পালন করা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে। এই দিনেই ভগবান নৃসিংহদেব তিনি আবির্ভূত হন ধর্ম রক্ষার্থে, তার সাথে সাথে তিনার ভক্ত প্রহ্লাদকে তিনি রক্ষা করেছিলেন। শাস্ত্রে বলা রয়েছে এই ব্রত পালন করলে ভয় দূর হয়, শত্রু নাশ হয় এবং জীবনে শান্তি ও শক্তি আসে। চলুন তাহলে আমরা শ্রবণ করি এক অসাধারণ কাহিনী। অসুর রাজা হিরণ্যকশিপু সে নিজেকে এক প্রকার ঈশ্বরই মনে করতেন, কিন্তু তার ছেলে প্রহ্লাদ তিনি ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত। হিরণ্যকশিপু বহুবার চেষ্টা করেছিলেন নিজ সন্তান প্রহ্লাদকে হত্যা করবার জন্য, কখনো সাপের মুখে, কখনো আগুনে, কখনো পাহাড় থেকে ফেলে দেওয়া, কখনো হাতির পায়ের তলায় চাপা দিয়ে মেরে ফেলা। বিভিন্ন রকম ভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু তা সফল হতে পারেননি। কিন্তু প্রতিবারই ভগবান প্রহ্লাদকে রক্ষা করে এসেছেন। তিনি তো ভক্তবৎসল ভগবান, ভক্তকে সবসময় তিনি রক্ষা করেন। অবশেষে একদিন প্রহ্লাদ মহারাজের কাছে রেগে গিয়ে হিরণ্যকশিপু বলছে যে তোর ভগবান যদি সর্বত্রই থেকে থাকেন তাহলে দেখা, এই স্তম্ভের মধ্যে থাকা, সামনে যে স্তম্ভ রয়েছে এর মধ্যে দেখা। কোয়াশয় আদি সর্বত্র কস্মাৎ স্তম্ভেন দৃশ্যতে। তোর ভগবান সর্বত্র থেকে থাকলে এই স্তম্ভের মধ্যে আমাকে দেখা। তারপর আমরা সকলেই জানি হিরণ্যকশিপু স্তম্ভের মধ্যে আঘাত করাতে স্তম্ভ থেকে বেরিয়ে আসলেন অর্ধমানব অর্ধসিংহ রূপী আমার ভগবান শ্রী নৃসিংহদেব। ভক্ত প্রহ্লাদকে রক্ষা করবার জন্য তিনি আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে নিজ ভক্ত প্রহ্লাদকে তিনি রক্ষা করলেন। এটাই হলো ভক্তের প্রতি ভগবানের অসীম করুণা। এবার জেনে নেই এই ব্রত কিভাবে পালন করব। সংক্ষিপ্ত বলছি, ব্রতের আগের দিন সাত্বিক আহার গ্রহণ করুন। ব্রতের দিন সূর্যোদয়ের সাথে সাথেই আপনারা উপবাস করা শুরু করুন। অনেকে নির্জলা ভাবেও পালন করেন, যে যেমন ভাবে পারেন আপন আপন গুরুদেবের পরামর্শে করবেন। ভগবান শ্রী নৃসিংহের মূর্তি বা চিত্রপট স্থাপন করুন। ধূপ, দ্বীপ, ফুল, ফল ইত্যাদি দ্বারা নিবেদন করে ভগবানের ভক্তি সহকারে আরাধনা করুন, পুজো করুন, অর্চনা করুন, নৃসিংহ কবচ বা মন্ত্র পাঠ করুন। পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন সম্পূর্ণ করতে হয়, সেটাও করবেন ঠিক মতো। মনে রাখতে হবে শুদ্ধ মন এবং ভক্তি এই ব্রতের মূল চাবিকাঠি। শাস্ত্রে এই ব্রতের অনেক উপকারিতা বলা হয়েছে, তা একটু আপনাদের সঙ্গে আলোচনা করছি। ভয় ও দুশ্চিন্তা দূর হয়, শত্রুর বাধা দূর হয়, তার সাথে সাথে মানসিক শান্তি বৃদ্ধি হয়, পাপক্ষয় হয় এবং ভক্তির বৃদ্ধি হয়। বিশেষভাবে যারা জীবনে সমস্যা, বাধা এবং ভয় নিয়ে চলেছেন তাদের জন্য এই ব্রত অত্যন্ত ফলদায়ক। এই দিনে যেই মন্ত্রটি বলবো তা জপ করা অত্যন্ত শুভদায়ক। মন্ত্রটি আমি স্ক্রিনেও লিখে দেবো, আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন বা মুখস্থ করে নেবেন বা লিখে নেবেন। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। জয় নৃসিংহ ভগবানের জয় হোক। এই মন্ত্র জপ করলে মনের ভয় দূর হয় এবং আত্মিক শক্তি বৃদ্ধি পায়। তাহলে কি আপনি এই বছর নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করছেন? তাহলে কমেন্ট বক্সে জয় নৃসিংহদেব বলে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও ভিডিও পেতে। ভগবান নৃসিংহদেব আপনার জীবন থেকে সমস্ত ভয় দূর করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।